শুভ সকাল বন্ধুরা। সকাল সকাল এই দেখো বাঁশ নিতে এসছে। এই বাঁশগুলো হচ্ছে ভাসুর মশাইয়ের। আসলে ওনারা সেন্টারিং কাজ করে তো, তাই নিয়ে যাচ্ছে আমাদের উঠোন দিয়েই। এদিকে কুন্ডু বসে ঝাঁটা বাঁধছে। আসলে ঝাঁটা নেই অনেক দিন। বড় যা, মেজো যা, ছোটো যা, ওদের ঝাঁটা এনে ঝাড় দিই। তাই আজকে বলেছি ঝাঁটা বেঁধে দাও, কারণ কি ঝাঁটা ছাড়া উঠোন ঝাড় দেওয়া যায় না। আর এই সকাল সকাল ও যাবে কোথায় বলো তো? বনগা যাবে। ভেবেছিলাম যাবো আমরাও। ডাল উতলা গেল, ফ্যান আইসে হয়ে গেছে। ওদিকে ঘ্যাটকল পাতা ভাজা হচ্ছে, কালি জিরে ভাজা নিছি, রসুন। টাকাটা আজকে থাক, কালকে খাবে না। তাও বাইরে থেকে কুন্ডু কই গেল জানি খেরা। এদিকে আমি জামা কাপড়গুলো ধুয়ে নিই এক গাদা, প্রতিদিন ধুয়ে ঘুরি ঘর কাজ করতে করতে হাফ লেগে যায়। কুটু সোনা ঘুমিয়ে গেছে। সত্যি কথা কি, বাড়ির মানুষ বাড়ি না থাকলে ভালো লাগে না। মামা শ্বশুর অবশ্য দিয়ে যেত, বলেছিলাম কালকে যে মামা দিয়ে যাবো। বলছে ঠিক আছে দিয়ে যাবো, আমাবতীর মধ্যে যে কোনো একদিন দিয়ে যাব। তো ওনার বাড়িতেও মেয়ে জামাই এসছে, কারণ তারও তো ওখানে সময় দেওয়ার দরকার। তো বললাম কুটুরে তোমার কাজ নেই, তো মেয়েটারে নিয়ে আসো। বাড়ির মানুষ বাড়ি না থাকলে ভালো লাগে না। তাই ঝপাঝপ করছি, রান্না করা খেয়ে দে। ও যাবে, আমিও যাবো কাজে। জীবনে কাজ ছাড়া আছে কি? আমার কিছু নেই। তো মজার বিষয় একটাই, দেখো একবারও বলছে না যে চলো যাই। আসলে ওর বোন বাড়ি যাচ্ছে, ও মামা বাড়ি যাচ্ছে। আমি যদি কোথাও যেতে চাই মনে হয় কি একবারও বললাম না, আর যেতে ভালোও লাগে না। কি আমি নিয়ে যাবো এক্ষুনি। ছায়ার মধ্যে রেখে দাও। কখন? তাই জানি না তো। খুব তাড়াতাড়ি করছি, যাবো। কাপড় বেটা ধোয়া হলেই বেরোতে পারি। প্রতিদিন ধুই, তাও হয় না তো।
দেখো সবাই সবার মতো হয় না, কত অনায়াসে আমাদের ফেলে থুয়ে চলে যাচ্ছে। তাই ভাবি যে আমি পারলাম না জীবনে নিজের মতো করে নিজে কিছু করতে, তাই পিছু টান ছাড়ে না মানুষকে। মনে মনে ভাবি আগে যেমন রাগ হতে ঝগড়া করতাম, এখন আর চেঁচামেচি করি না, যার বার যা ভালো লাগে করে বেড়াতে। এই দেখো কুন্ডু চলে যাচ্ছে বনগা মোটরসাইকেলের পিছনে করে, বগুলার থেকে বাসে যাবে। একবারও বললো না, তাই খালি ভাবি কারণ কি বলতো সুতোগুলো বেরিয়ে চলে গেল যায়, সেগুলো দিয়ে কাজ করা যায় না, নাহলে এই সব সুতো বেরিয়ে বেরিয়ে নষ্ট হয়ে যাবে। মনটা ভালো নেই, কি বলতো, কুন্ডু গেছে আজকে বনগা মেয়ে আনতে। সত্যি কথা কেন বলো তো, সত্যি আমার জীবনে তো বাবার বাড়ি অনেক দূরে, তোমরা সকলেই জানো, তো সচরাচর যাওয়া হয় না। 3 বছর হয়ে গেছে এখনো বাবার বাড়ি যেতে পারিনি। আর কুন্ডু দেখো আজকে বোন বাড়ি গিয়েছে মেয়ে আনতে, তাই আমার কষ্ট হচ্ছে। তবে হ্যাঁ একটা জিনিস কি বলতো, আমাকেও বলে যাও বাবার বাড়ি যাও ঘুরে আসো, মনে মনে ভাবি যে ওকে রেখে যাব, একা একা যাব, মেয়েদের নিয়ে চলে যাব। কিন্তু জানো কুন্ডু একটুও ভাবে না, ওর মনেই হয় না যে আমি বউ বাচ্চা রেখে যাচ্ছি। তবে হয়তো এটা কি বলতো, সবাই তো সমান হয় না, এটা হচ্ছে ভালোবাসার অ্যাটাচমেন্ট। মনে মনে আজ রাগ হচ্ছে, কষ্ট হচ্ছে যে কুন্ডু আমাকে রেখে চলে গেছে। অথচ আমিই কিন্তু পাঠিয়েছি যে যাও মেয়েকে নিয়ে আসো, আমি পাঠালাম, তাও কষ্ট হচ্ছে। কোনো কাজ করলাম না, কিছু করলাম না, ঘুমিয়েই কাটালাম আজকে। এই সুতোগুলো দেখো একদম কেমন হয়েছিল, তো গুছিয়ে রাখি, নাহলে কাজ করতে গেলে না তখন সব সুতো বেরিয়ে যায়। তো আজকে তিশাটা প্রায় 1 সপ্তাহ ধরে বাড়ি নেই, ওর পিসির সঙ্গে গিয়েছে বনগা। তো আজকে বললাম যাও মেয়েটাকে নিয়ে আসো। মামা শ্বশুর দিয়ে যেত, আসলে কি বলতো, তারও তো মেয়ে জামাই এসছে না বাড়িতে, এবার আবার মেয়ে জামাই রেখে মামা দিয়ে যাবে, তাই বললাম যাও মেয়েটাকে নিয়েই আসো। ভালো লাগছে না, নিজে পাঠিয়েও যে এত কষ্ট হয়, কি করবো, তারও তো যাওয়ার দরকার আছে না বোন বাড়ি দিদি বাড়ি, আমি আটকে রাখলে তো আর হবে না। তাই ভাবি মানুষ